শুক্রবার দিন মানেই বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা ও সেই সাথে মজাদার খাবার দাবার খাওয়া। প্রতিটা বাড়িতেই দেখা যায় শুক্রবারে কম বেশি ভালো মন্দ খাবারের আয়োজন করা হয়ে থাকে। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি সবার ভালো লাগবে। এই তো সন্ধ্যার দিকে বাচ্চাদের খিদা লেগেছিল, তো কিছু পিঠা নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, তো ওগুলো বেজে নিচ্ছি। আমরা সন্ধ্যায় নাস্তা খেয়ে নিব। তো নাস্তা খেতে খেতে দেখি আমার হাজব্যান্ড এখানে বার্গার নিয়ে এসেছিল। তো আমার এক দেবর আমার বাচ্চাদেরকে আর কি বার্গার কিনে দিয়েছিল। এই তো আমরা তারপর সন্ধ্যায় আবার বার্গারও খেয়ে নিয়েছিলাম। মেয়েটা কিছুদিন যাবৎ বাইরে গিয়ে বার্গার খেতে চাচ্ছিল, আর ইদানিং ওয়েদারটা এমন বেশি খারাপ হয়ে আছে, যখন তখনই বৃষ্টি চলে আসে, সেজন্য আর বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না। তো যাই হোক, এখানে বার্গার নিয়ে এসেছিলো, তো এগুলো আমরা সন্ধ্যায় খেয়ে নিলাম, পিঠা খেয়েছি, তারপর আবার বার্গার খেয়ে নিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, আর এইটুকু ছিল শুক্রবার দিনের ভিডিও। এই তো এখানে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। এখানে পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে একটু মশলা পেস্ট করে রেখেছিলাম। এখানে ছিল জয়ফল, জয়ত্রী, তারপর কাজু বাদাম ও কাঠবাদাম, পেঁয়াজ বেরেস্তা, একটু দুধ দিয়ে আর কি একটু ব্লেন্ডার করে নিয়েছি। এই তো তারপর ওই পেস্টটা আর কি দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ এখানে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ডের জ্বর এসেছে, সে তেমন মিষ্টি খাবার খেতে চায় না, যেহেতু জ্বরের সময় মুখের রুচি থাকে না, সেজন্য একটু জাল খাবার খেতে চাচ্ছিল। তো রোস্টে তেমন একটা জাল দিইনি, যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য আর কি। এই তো তারপর পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া, তারপর হচ্ছে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ও একটু হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু এখানে রোস্টের মশলা ইউজ করিনি, সেজন্য রোস্টের কালারটা তেমন সুন্দর আসবে না, সেজন্য সামান্য পরিমাণ আর কি হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপর আমি টক দই দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমি তারপর কেটে ধুয়ে রাখা চিকেনগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো শুক্রবার দিন আসলে একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে, সবারই মনে হয়। তো আমিও এখানে আজকে রান্না করছি। তারপর রান্না করব গরুর মাংস। এখানে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো তারপর পানি জড়িয়ে নিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলা দিয়ে ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়েছিলাম টক দই। এখানে টক দই বাসায় ছিল না, আমি দুধ একটু গরম করে তারপর লেবু চিপে টক দইটা বানিয়ে নিয়েছি। তারপর আজকের মাংসতে আমি এখানে সরিষার তেল ইউজ করব। সরিষার তেল ও সয়াবিন তেল দুইটাই ইউজ করব। প্রথমে সরিষার তেল দিয়েছি, তো ভালোভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এদিকে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিয়ে তারপর ওইদিকে আমি পোলাওটাও বসিয়ে দিব। আজকের পোলাওটা রাইস কুকারে রান্না করব। শুক্রবার দিন গ্যাসের পরিমাণ কম থাকে, আর জানি না ইদানিং কেন গ্যাসের পরিমাণ অনেক বেশি কম থাকে, দুপুরে রান্না করতে খুবই কষ্ট হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। আর এখানে আস্ত গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার চিকেন রোস্টটাও প্রায় হয়ে গিয়েছে, আর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিইনি, পানি ছাড়াই মশলার সাথে ভালোভাবে এতক্ষণ আর কি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ একটু পানি দিব। এই তো তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি আর কি। আর রোস্ট রান্না করার সময় যদি একটু ছড়ানো পাতিলে রান্না করা হয় তাহলে মনে হয় বেশি ভালো লাগে। আমার পাতিলটা একটু কড়াইটা আর কি একটু যেহেতু গর্ত টাইপ, সেজন্য আর কি নাড়তে চাড়তে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এইদিকে আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, আর রোস্ট প্রায় হয়ে গিয়েছে। আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তার সাথে আমি এখানে এক পিস লেবু চিপে তারপর উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আর কি নামিয়ে নিব। আর ওইদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম। এই তো আমার চিকেনটাকে নামিয়ে নিব। আর ওইদিকে গরুর মাংসটাও অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর কি, এটাকে বাগার বলা হয়। আমি এখানে পেঁয়াজ একটু ভেজে তারপরে তো মাংসতে দিয়ে দিলাম। আমি এটা পরে দিতাম, কিন্তু মাংসটা রান্না বসিয়ে দিয়ে আমি গোসল করতে যাব, সেজন্য আর কি একবারে বসিয়ে দিচ্ছি এভাবে। তারপর কষানো হয়ে গেলে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিব, যেহেতু মাংসটা এখনও সিদ্ধ হতে আর কি বেশ কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য আমি এখানে অল্প পরিমাণ যতটুকু আর কি পানির প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার মেয়েকে আর কি খেতে দিব। পোলাওটা শেষ হয়ে গেছে রান্না। এখানে তো চিকেনটাও আমি অন্য একটা পাতিলে আর কি বেড়ে নিয়েছি। আর এদিকে গরুর মাংস রান্নাটাও হয়ে গিয়েছে, আমি এক কড়াইতে ঢেলে নিয়েছি আর কি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য খাবারটা তারপর বেড়ে নিয়েছি। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন,
আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সেই সাথে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।